আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড়গুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম, দিচ্ছি অল্প একটু জল, তার সাথে নুন আর হলুদ। এঁচোড়টা আমি একটু সেদ্ধ করে নেব। ততক্ষণ এখানে আমি একটা মশলা বানাবো। দিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েক টুকরো আদা আর একটু রসুন। দিচ্ছি অল্প একটু দারচিনি আর একটা বড় এলাচ, সঙ্গে কয়েকটা ছোট এলাচ আর অল্প একটু জায়ফল। ভালো করে মিহি করে পিষে নেব। কড়াইয়ে তেল গরম করেছি, চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব। একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটু নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। যে মশলাটা পিসলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো টক দই অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে পাউডারের গুঁড়ো, জিরে পাউডারের গুঁড়ো, লঙ্কা পাউডারের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন। এবার সেদ্ধ করা জল ঝরানো এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সেদ্ধ এঁচোড়টা এই মশলার সাথে একটু কষিয়ে নেব। ভেজে রাখা সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম। আলু আর এঁচোড় মশলার সাথে একটু কষিয়ে নেব। দিচ্ছি একটু জল, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে আছে, তার জন্য খুব একটা সময় লাগবে না। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমার গরম গরম অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর সুগন্ধ বের হচ্ছে। গরম গরম ভাত হোক, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দারুণ লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।